এবার বোর্ডকে মিথ্যা কথা বলার কারণে আইপিএল থেকে বাদ পড়তে চলেছে কেকেআর এর ক্যাপ্টেন শ্রেয়স আয়ার এবং আইপিএল 2024-এ ইডেন গার্ডেন্সের নাইটরা নামবে 23শে মার্চ উদ্বোধনী ম্যাচে ধোনি বিরাটের দ্বন্দ্ব। তবে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হবে 24-এর আইপিএল। তাই অনেকেই এটাকে ধোনি কোহলি দ্বন্দ্ব হিসাবে দেখছেন। তবে জানিয়ে রাখি, মাহির নেতৃত্বে সিএসকে 5বার খেতাব জিতেছে। এটাই সম্ভবত হলুদ জার্সিতে তার শেষ কোটিপতি লিগ হতে চলেছে এবার। ফলে এবার ঘরের মাঠে ধোনিকে ঘিরে সিএসকে সমর্থকদের আবেগ লাভার স্রোত যে বইবে তা বলার অপেক্ষা রাখে না। তবে কোহলির ঝুড়িতে আইপিএল ট্রফি না থাকলেও জনপ্রিয়তার নিরিখে তিনিও পিছিয়ে নেই। দুই তারকার লড়াই আইপিএল এ উদ্বোধনী ম্যাচকে আরো আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন ক্রিকেট মহল। তবে জানিয়ে রাখি, এপ্রিল মে মাসে দেশের লোকসভা নির্বাচন হবে, তাই এখনো পুরো আইপিএল এর ক্রীড়াসূচি ঘোষণা করা হয়নি। তবে আপাতত 17 দিনের নির্ঘণ্ট প্রকাশ করেছে বিসিসিআই। 22শে মার্চ থেকে 7ই এপ্রিল পর্যন্ত 10টি ভেন্যুতে হবে মোট 21টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচটি শুরু হবে রাত 8টায়, তবে বাকি ম্যাচগুলি সন্ধ্যা 7:30টায় শুরু হবে এবং বিকেলের ম্যাচে বল গড়াবে 3:30 থেকে। তবে 2009 সালের লোকসভা নির্বাচনের কারণে আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায় এবং 2014 সালে বেশ কিছু ম্যাচ বিদেশে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এবার অবশ্য কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত মেলায় দেশের মাটিতেই আইপিএল এর সব ম্যাচ আয়োজনের সুযোগ পাচ্ছে বিসিসিআই। তবে এক্ষেত্রে অনেকেই বলছেন যে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ বোর্ডের সচিব হওয়ার কারণে এটা সম্ভব হচ্ছে, না হলে লোকসভার ভোটের সময় দেশের মাটিতে আইপিএল আয়োজন করাটা ভাবাই যেত না। তবে জানিয়ে রাখি, কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচটি খেলবে ঘরের মাটিতে ইডেন গার্ডেন্সে। 23শে মার্চ শ্রেয়স আয়ারের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে ওই দুই দিন দুপুরে মোহালিতে পাঞ্জাব কিংস খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবং রাজস্থান রয়্যালস অভিযান শুরু করবে 24শে মার্চ ঘরের মাঠে সঞ্জু স্যামসনের দলের প্রতিপক্ষ লখনৌ সুপার জয়েন্টস। তবে ম্যাচটি শুরু হবে বৈকাল 3:30 থেকে এবং রাতের ম্যাচে গুজরাট টাইটান্স খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তবে এই ম্যাচটি নানা কারণে ক্রিকেট মহলের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে। আসলে এবার গুজরাট ছেড়ে মুম্বাই ফিরেছেন হার্দিক পান্ডিয়া। শুধু তাই নয়, রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়কতার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। তবে এবার শোনা গিয়েছে রোহিত নাকি দল বদলের আগ্রহী, কিন্তু সেই সুযোগ আর নেই। হার্দিকের নেতৃত্বেই এবারে আইপিএল খেলতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে 5বার খেতাব জিতানো হিটম্যানকে। গুজরাটের অধিনায়কের দায়িত্ব সামলাবেন তরুণ তুর্কি শুভময় গিল। তবে এবার 2024 আইপিএল থেকে বাদ পড়তে পারে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন শ্রেয়স আয়ার, কারণ বোর্ডকে মিথ্যা কথা বলেছেন শ্রেয়স আয়ার। এই খবর এতক্ষণে ছড়িয়ে পড়েছে সর্বোচ্চ। তিনি জাতীয় দল থেকে চোটের জন্য বেরিয়ে গিয়েছেন। তবে কেকেআর শিবিরে যোগ দেওয়ার পরই সত্যিটা সামনে এসছে। তবে এবার এনসি এর পক্ষ থেকে ফিজিও রিতিশ প্যাটেল জানিয়ে দেন শ্রেয়স আয়ারের চোট নেই, তিনি পুরো ফিট। অথচ এই চোটের জন্য শ্রেয়স আয়ার জাতীয় দলে মাঝপথে খেলা ছাড়েন ও রঞ্জিতেও খেলেননি, কিন্তু কেকেআর শিবিরে যোগ দিয়েছেন। তবে এবার বোর্ডকে মিথ্যা কথা বলায় আয়ারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে বোর্ড। তিনি এবার কলকাতা নাইট রাইডার্সের দলের অধিনায়ক। এই নিয়ে তৃতীয় বছর তিনি কেকেআরে রয়েছেন। গত বছর চোটের জন্য খেলতে পারেননি শ্রেয়স আয়ার, তবে তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছিলেন রিতিশ রানা। তবে এবার 2024-এ আইপিএলে খেলবেন আর খেলার আগে সমস্যায় পড়লেন, আর তার ধরা পড়ার এই ঘটনায় সমস্যায় পড়লেন কেকেআর নাইট রাইডার্স শিবির। তবে এবার জয় শাহ জানিয়ে দিয়েছেন যে কোনো প্লেয়ার বোর্ডের কথা না শুনলে সেই প্লেয়ারের উপর কড়া পদক্ষেপ নিতে পারে নির্বাচকরা। তবে এক্ষেত্রে প্লেয়ারকে আইপিএল খেলার আগে ঘরোয়া লিগ খেলতে হবে।
কিন্তু শ্রেয়স আয়ার তা করেনি, যেহেতু তিনি ঘরোয়া লিগ খেলেনি বা খেলার অবস্থায় থাকলেও মিথ্যা কথা বলে এড়িয়ে গিয়েছেন। ফলে আইপিএল 2024 খেলায় তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে বোর্ড। তাই এবার জয় সাহা জানিয়েছেন, বিসিসিআই সবার উপরে, কোনো ফ্র্যাঞ্চাইজি নয়। ফলে এবার জয় সাহা বা তার বোর্ড ফ্র্যাঞ্চাইজির উপর পদক্ষেপ নেয়। তবে জানিয়ে রাখি, এবার কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে বিপুল টাকা খরচ করে 24,75,00,000 টাকা দিয়ে দলে নিয়েছে মিশেল স্টার্ককে। এছাড়া মনীষ পান্ডের মতো পুরনো প্লেয়ারকে দলে নিয়েছে তারা, এবং দুষ্মেন্দ্র চামেরাকে সাম্প্রতিক সই করালেন। তবে গৌতম গম্ভীরকে মেন্টর হিসাবে রাখা হয়েছে এবার। কিন্তু অধিনায়ক যদি খেলতে না পারেন, তাহলে দলের পরিকল্পনা মাঠে মারা যাবে। যদিও অধিনায়ক হিসাবে শ্রেয়স আয়ারের রেকর্ড খুব একটা ভালো নয়, কারণ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক থাকার সময় তিনি দলকে সাফল্য এনে দিতে পারেননি এবং কেকেআরে এসেও প্রথম বছর সাফল্য পাননি। তবে যদিও শ্রেয়স আয়ারের আইপিএল খেলার উপর কাঁচি চালায় বিসিসিআই, সেক্ষেত্রে কেকেআরকে নতুন করে পরিকল্পনা করতে হবে। শুধু তাই নয়, নতুন অধিনায়কও খুঁজে বের করতে হবে। তবে এই প্রসঙ্গে লড়বে শ্রেয়স আয়ার। অফ ফর্ম নিয়ে তিনি কিন্তু বিশ্বকাপের পর থেকে আর বড় ইনিংস খেলতে পারেননি। তবে এবার যদি 2024 আইপিএল এর শ্রেয়স আয়ার বাদ যায় কেকেআর দল থেকে, তাহলে আবারও 2024 আইপিএল এ রিতিশ রানাকে দায়িত্বভার তুলে দিবে কলকাতার টিম ম্যানেজমেন্ট। তবে সেটাই দেখার এবার কি হতে চলেছে। তার জন্য অবশ্যই আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।